না আমরা দেখলাম যে যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই যে আমরা আরেকজন নেতাকে মাথায় গুলি করে হত্যা করতে দেখলাম, আমরা সেই হত্যার বিচারের জন্য কিন্তু আমরা কাউকে আপনাদেরকে উচ্চকিত হতে দেখছি না। ঠিক কেন? মানে সকল হত্যাই কি আপনাদের কাছে সমান নয়? আমি একটু শুনতে চাই, জসিমউদ্দিন আপনার মন্তব্য শুনতে চাই। এখানে হাদি ভাইয়ের কথাটাই তো চলে আসলো। আমার ফেসবুকের যে আইডি সেটা সাসপেন্ড হয়ে গেছে শুধুমাত্র হাদি ভাইকে নিয়ে ক্রমাগত পোস্ট দেওয়ার জন্য। তো হাদি ভাইয়ের জন্য আমরা এখনও উচ্চ কণ্ঠ, এবং একই সাথে আমি হাদি ভাইয়ের জন্য যে শাহবাগে যে এইগুলো হচ্ছে, প্রোটেস্টগুলো হচ্ছে, সেখানে আমি ইনবডি যাচ্ছি। তো এইখানে আসলে বলার সুযোগ নাই যে আমরা আসলে এটা নিয়ে কনসার্ন না। এইখানে আমি একটু ছোট্ট করে একটা কথা বলতে চাই। হবিগঞ্জে যে ইনসিডেন্টটা আশরিফা উত্তর দিল, দেখুন এই জায়গাটায় আমি স্পষ্ট করে বলতে চাই, আমি জসিম রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল মারছি, এবং একেবারে পুলিশকে টার্গেট করে। তো এইটাকে যদি এখন আপনারা ইস্যু করে আমাকে গ্রেপ্তার করেন, তাহলে আমি একেবারে ওপেনলি বলতেছি, আমাকে এসে গ্রেপ্তার করে নিয়ে যান, আমি প্রস্তুত। কারণ এই জুলাইয়ের ব্যাপারটাকে যদি আপনারা ফোকাস করে আমরা পুলিশকে কেন হামলা করছি, এরপরে সেটা নিয়ে এখনও আপনারা আমাদেরকে জঙ্গি সন্ত্রাসী ট্যাগ দিবেন, এইটা তো আসলে হইতে দেওয়া যায় না। কারণ আমরা তখন একটা যুদ্ধের ময়দানে ছিলাম। আমরা আমরা বলতে কাদের কথা বলছেন? আমরা জুলাইয়ে যারা রাজপথে ছিলাম সবাই, এখানে যারা আছে আমরা সবাই। আপনারা যদি আমাদেরকে জঙ্গি বলেন, টেররিস্ট বলেন, আমাদের ধরে নিয়ে যান। এখানে যার রেফারেন্সটা দেওয়া হয়েছে, যার প্রসঙ্গটি এসেছে, তিনি ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়েছিলেন। এখানে এখানে একটা কথা হচ্ছে কি, দেখুন কয়েকদিন আগে একটা মেয়ে, আমার নামটা মনে নাই, ওরকে একটা ট্যাগ দেওয়া হয়েছে 50 কোটি টাকার চাঁদাবাজির জন্য, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভাই, একটা স্টুডেন্ট 50 কোটি টাকা চাঁদাবাজি করতেছে বাংলাদেশে, কোনো বড় কোনো শিল্প প্রতিষ্ঠান ছাড়া আমার মনে হয় না 50 কোটি টাকা চাঁদাবাজি কেউ করতে যাবে। এই 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 ট্যাগগুলো, এই কথাগুলোতে আমরা বুঝি যে কি জন্য না। আমি সচরাচর কথার ক্ষেত্রে যেটা হয়, 50 কোটি টাকা চাঁদাবাজি আমার মনে হয় না কেউ কখনো করতে গেছে। এবং সে একজন শিক্ষার্থী। এই যে ট্যাগগুলো দেওয়া হয় যে চাঁদাবাজি করতে গেছে, ছাত্রলীগকে ছাড়াতে গেছে, এগুলো যে আসলে কারা কীভাবে ইউজ করে এটা আমরা একটু হলেও বুঝি। তো সেই জায়গা থেকে আমি বলি যে এই আবার আবার দেখবেন যে ক্লিপটা ভাইরাল হয়েছিল, আশরাফা দেখছে কিনা, 30 সেকেন্ডের ক্লিপ। তার আগে কি হয়েছে, তারপরে কি হয়েছে আমরা কিছুই জানি না। জাস্ট ওই 30 সেকেন্ডের ক্লিপে সে পুরো সারা দেশে তার একটা নেগেটিভ ইমেজ তৈরি হলো, এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হলো। তার যদি এতটাই সে অপরাধ করে থাকবে, থানায় বসে করতে, তাকে গ্রেপ্তার করুক তখন। কিন্তু সারা দেশে তার ইমেজটা নেগেটিভ করে এরপরে কেন তাকে গ্রেপ্তার করা হবে? এইসব রাজনীতি, এটা আমরা আওয়ামী আমলেও পুলিশের, বা আমি তাকে ডিফেন্ড করার জন্য বলতেছি না, কিন্তু এই যে পলিটিক্সটা হয় আমাদের সাথে, বিশেষ করে আমরা যারা জুলাইয়ে ছিলাম, তাদেরকে সিস্টেমেটিকলি যে আমাদেরকে নেগেটিভ ইমেজ তৈরি করা, এই জিনিসটা যে হয়ে আসতেছে গত 1.5 বছরে, এটা আমরা স্পষ্ট দেখতেছি। নেগেটিভ ইমেজ তৈরি করার সুযোগ আপনাদের কেউ দিচ্ছে কিনা, সেই প্রসঙ্গটাও কিন্তু, সেই প্রশ্নটাও রয়ে যায়। আমরা সেই বিষয়ে আগামীতে কোনো এক সময় কথা বলবো। আশরাফা, যদি আপনি কিছু অ্যাড করতে চান এখানে, 30 সেকেন্ডস অ্যাড করতে পারেন, আমরা শেষ করে দেবো। আপু, আমি আবারও বলছি যে জুলাইয়ের যারা যুদ্ধ করেছে, যারা আসলে অস্ত্রের মুখে দাঁড়িয়ে ইট পাটকেল দিয়ে প্রতিবাদ করেছে, আপনি যদি তাদেরকে ধরতে যান, বাংলাদেশ পুরো এখন ফাঁকা হয়ে যাবে, ইয়াং জেনারেশন আর ঘরে থাকবে না। তো যদি এই ধরনের মানে কারণ দেখিয়ে জুলাইয়ে তারা ইট পাটকেল নিয়ে প্রতিবাদ করেছে গুলির বিপরীতে, এই ধরনের কারণ দেখিয়ে একজনকেও যদি গ্রেফতার করা হয়, ওই একজনের জন্য আমরা সবাই দাঁড়াবো যারা জুলাই মাঠে ছিলাম। কারণ আজকে মাহাদিকে যদি এই কারণে গ্রেফতার করা হয়, আগামীকালকে আমাকে হতে পারে, মায়েতকে হতে পারে, বা জসিম ভাইকেও গ্রেফতার হতে পারে, কে জানে। আমরা হয়তো পরিচিত এই জন্য হচ্ছি না, এটাই। ধন্যবাদ। ওকে, মায়েত, তানভীর আল হাদি মায়েত। আমি আসলে এই বিষয়ে, যেহেতু আমার পূর্ববর্তী দুজন বক্তা বলেছেন, আমি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি, এবং আমাদেরও অবস্থান ঠিক একই রকম। এবং ঐক্যের বিষয়ে আমি বলতে চাই, আসলে ছাত্র সংগঠনগুলোকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, এবং নির্বাচন পরবর্তী সময়ে যাতে আমরা একটা সুন্দর স্থিতিশীল বাংলাদেশ, এবং বিশেষ করে ক্যাম্পাসগুলোতে যাতে স্থিতিশীলতা নিশ্চিত হয়, সেই জন্য আমাদের ছাত্র সংগঠনগুলোর হাইকমান্ডকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে হবে। এবং যেহেতু নির্বাচিত সংসদ সবগুলো অধিকাংশ বড় ক্যাম্পাসগুলোতে বিদ্যমান আছে, তাদেরও দায়িত্ব আছে একটা মধ্যস্থতার মাধ্যমে সকল ছাত্র সংগঠনকে নিয়ে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস নিশ্চিত করার।